ঘোষণা কথা ঠিক, জবান খোলো ঠিক। আমার মাওলার ঘোষণা মিথ্যা হইতে পারে না। বিশ্বাস আছে? এ হাঁটবেন আর চলবেন, যে অবস্থায় থাকুক মনের বুঝাবারে মাঠ। আমার মাওলায় যা কিছু পিছনে বলছে, যা অতীতে চলে গেছে সব হয়ে গেছে, যা বর্তমানের কথা বলছে সব হইতেছে। দুই কাল যদি সত্য হয়, পরকালের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, পলসিরাতের জন্য, মিজানের জন্য, জাহান্নামের জন্য, জান্নাতের জন্য মাওলায় যা বলছে তাও সত্য হবে। কথা বলো ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সব কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন तमाम কায়নাত আমি রবের ডাকে। কারে ডাকে? জোরে বলো কারে ডাকে? তুমি আমি দেখি সূর্য মাশরিক থেকে মাগরিবে যায়, সূর্য অস্ত যায় না, না আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে যায়। আল্লাহু আকবার। এ বন্ধু, সূর্য মালিকের কথা মানে না, মানে না। যত মেঘ থাক, যত বন্যা থাক, আল্লাহু আকবার টাইম মতন মালিকের হুকুম মানে না, মানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 18,000 মাখলুকাত মালিকের আছেন, তুমি আমি মালিকের চিনি না। আল্লাহ পাকের বান্দা মালিক ডাক দিয়ে বলে, আল্লাহ পাকের বান্দারা শুনিয়া রাখ, 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত একটা জাতি, বাকি জাতিগুলাকে আমি আল্লাহ বানাইছি এই দুনিয়ার না জন্য, আমার দুনিয়াকে সাজানোর জন্য, দুনিয়ার সৌন্দর্যের জন্য। আজকের এই মাহফিলের সৌন্দর্য হয়েছে আল্লাহু আকবার, আপনারা সবাই এই সৌন্দর্যের মধ্যমণি, প্রধান অতিথি। কথা কয় না? বাসর যার সাজায় প্রধান অতিথি বর। জোরে ভালো কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক এই तमाम কায়নাতকে বাসর যার সাজাইছে আমার নবীর জন্য। কার জন্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আপনি আর আমি, খুশি না বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ পাকের বান্দারা শুনিয়া রাখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ পাকের উপর ঈমান আনবা, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতের। মাহফিল আজকের আমাদের প্রধান অতিথি পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা জনাব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, চেয়ারম্যান 5 নং চরমনাই ইউনিয়ন, বরিশাল, মাদ্দাজিল্লুল আলী। আজকের আমাদের মাহফিলের বিশেষ অতিথি আমাদের সকলের সুপরিচিত জনাব ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান ইখলাসী, সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি পাথরঘাটা উপজেলা শাখা। এ মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার খান, আহ্বানে জনাব মোহাম্মদ আবুল আকন, নায়েবে সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি কালমেগা ইউনিয়ন শাখা। উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, বেরাদার মিল্লাহ, পর্দার আড়ালের মা ও বোনেরা। মুহূর্তি জলসার মধ্যে দয়া করে, মায়া করে আল্লাহ পাক এই কনকনে শীতের মধ্যে আপনাকে আমাকে যিনি নিয়ে আসছেন, তিনি কি আমাদের সাথে আছে না নাই? জবান খুলে বলেন, কোথায়? আল্লাহু আকবার। জোরে ডাক দাও, আল্লাহু আকবার। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আল্লাহ পাক ডাক দিয়ে বলে অহুয়া মাকুম আইনা মাকুম। তো এ বান্দা বান্দি তুমি রওনা করে দিনের মারকাজে, দিনের মজলিসে, ওয়াজ মাহফিলের মজলিসে, কোরআনের মজলিসে আসা। আমার মাওলার কুদরতি নজর তোমার আমার সাথে সাথে মজলিসে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা, পর্দার আলের মা বোনেরা, বান্দা ভালো করে বুঝো, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক ছাড়িয়া দেয় না। আল্লাহ ওয়ালা বান্দা যেই দিকে যায় মাওলার কুদরতি নজর সেই দিকে থাকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এ বন্ধু ভাই নাই, পেরেশানি নাই, চিন্তা নাই, তুমি আমি একা না। কে আছে? জোরে চিল্লাই বলো সে কে? আমার আল্লাহ। ডাক দাও সে তো আবার আল্লাহ। সে তো আমার আল্লাহর বান্দারা বুঝো। এ বন্ধু, ওয়াজ মাহফিল বোঝার জন্য, কানের সুখ মেটানোর জন্য না, ওয়াজ মাহফিল বোঝার জন্য। হেদায়েতের মালিক আমার আল্লাহ, কিন্তু হেদায়েতের জন্য মুকাফিকি হতে হবে, মুহতাজ হতে হবে। পরিপূর্ণভাবে দিলটাকে মাওলামুখী হইয়া বসতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এ বন্ধু, কেউ বুঝুক আর না বুঝুক, তুমি আমি কেন আসছি, কেন বসছি, কি চাই, কাকে চাই, কেউ বুঝুক না বুঝুক, কে বুঝে? জবান খুলে ডাক দাও সে কে? আমার আল্লাহ। আল্লাহু আকবার। সবার চাইতে বড় কে? তোমার আমার যা কিছু আছে। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুল জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঘোষণা কার? এ আল্লাহ পাকের বান্দা, চিন্তা নাই, চিন্তা নাই। মাওলা পাক ঘোষণা করে সূরা কাহফের মধ্যে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা মুমিন, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবা, নেকের কাজ করবা, নেক আমল করবা, আমলে সালেহ করবা, কানাত লাহুম, হবে উহাদের জন্য জান্নাতুল ফিরদাউস। ঘোষণা কার? জবান খুলে চিল্লাই বলো, ঘোষণা কার? আমার আল্লাহর। নিসবত করো কার? আমার আল্লাহর ঘোষণা মিথ্যা হইতে পারে না। বলো, আমার মাওলার ঘোষণা। কথা ঠিক? জবান খোলো ঠিক? আমার মাওলার ঘোষণা মিথ্যা হইতে পারে না। বিশ্বাস আছে? এ হাঁটবেন আর চলবেন, যে অবস্থায় থাকুক, মনের বুঝাবারে মাঠ। আমার মাওলাই যা কিছু পিছনে বলছে, যা অতীতে চলে গেছে সব হয়ে গেছে, যা বর্তমানের কথা বলছে সব হইতেছে। দুই কাল যদি সত্য হয়, পরকালের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, পলসিরাতের জন্য, মিজানের জন্য, জাহান্নামের জন্য, জান্নাতের জন্য, মাওলাই যা বলছে তাও সত্য হবে। কথা বলো ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সব কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, तमाम কায়নাত আমি রবের ডাকে। কারে ডাকে? জোরে বলো, কারে ডাকে? তুমি আমি দেখি সূর্য মাশরিক থেকে মাগরিবে যায়, সূর্য অস্ত যায় না, না, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে যায়। আল্লাহু আকবার। এ বন্ধু, সূর্য মালিকের কথা মানে না, মানে না। যত মেঘ থাক, যত বন্যা থাক, আল্লাহু আকবার টাইম মতন মালিকের হুকুম মানে না, মানে না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 18,000 মাখলুকাত মালিকের এসেন্সে তুমি আমি মালিকের চিনি না। আল্লাহ পাকের বান্দা মালিক ডাক দিয়ে বলে, আল্লাহ পাকের বান্দারা শুনিয়ে রাখ, 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত একটা জাতি, বাকি জাতিগুলাকে আমি আল্লাহ বানাইছি এই দুনিয়ার না জানে আমার দুনিয়াকে সাজানোর জন্য, দুনিয়ার সৌন্দর্যের জন্য। আজকের এই মাহফিলের সৌন্দর্য হয়েছে আল্লাহু আকবার, আপনারা সবাই এই সৌন্দর্যের মধ্যমণি প্রধান অতিথি, কথা কয় না, বাসর যার সাজায় প্রধান অতিথি বর, জোরে ভালো কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক এই তামাম কায়নাতকে বাসর যার সাজাইছে আমার নবীর জন্য। কার জন্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আপনি আর আমি, খুশি না বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ পাকের বান্দারা শুনিয়া রাখ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ পাকের উপর ঈমান আনবা, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতের 8টা জান্নাতের মধ্যে সবচাইতে যেটা শ্রেষ্ঠ, যেটা দামি, যেটা নামি, সেই জান্নাতটার নাম হয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাকের পক্ষ থেকে যারা ঈমানদার, যারা ভালো আমল করবে তাদের জন্য আল্লাহ পাক ঘোষণা করছে, তোমাদেরকে সাধারণ জায়গায় রাখবো না, তোমাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে স্থান দেব। জোরে বলি আলহামদুলিল্লাহ। ঘোষণাটা কার? জবান খুলে বলতে হবে কার? এইবারে বন্ধু জানবার চাই আপনি আমি ঈমানদার মোমেন বান্দা কিনা। আপনি আমি ঈমানদার দাবি করতে পারি? কথা বল না, কে কে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। জোরে বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, মুমিনরা এই কাম করবে। কথা কয় না, কারা করবে? আল্লাহর স্লোগান, রসুলের স্লোগান, কোরআনের পক্ষে স্লোগান, হাদিসের পক্ষে স্লোগান মুসলমান দিবে, দিয়ে দেখাইছি। দুনিয়ার মানুষ সাক্ষী, আসমান জমিন সাক্ষী, এই আলো বাতাস সাক্ষী। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দাও, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, সামনে কিন্তু ধরা আছে, নিশ্চয়ই যারা মুমিন, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করো। মাহফিল করা কি? জোরে কোন? দাওয়াত দেওয়া কি? জিকির করা কি? মাওলারে ডাকা কি? তালিম করা কি? জিহাদ ফি সাবিলিল্লাহর মাঠে আল্লাহর দ্বীন, কোরআন হাদিস আল্লাহর জমিনে কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে, এটা কি? জোরে কোন? সব ঢুকছেনি? জিকির, তালিম, দাওয়াত, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ ঢুকছে না? ঢুকে নাই? সব কি? আমিলুস সলিহাত। কারা করবে? ইন্নাল্লাযীনা আমানু, যারা মুমিন তারাই করবে। এবারে বলেন মুমিনের কয় কাজ? আমার দিকে তাকাতে হবে। মুমিনের কয় কাজ? জোরে গান, কয় কাজ?
চাইরোটা কাজ কি আমিলুস সালিহাতের মধ্যে কিনা? জোরে খান আলহামদুলিল্লাহ। এই চাইরো কাজ করার জন্য রাজি আছি তো ইনশা। রাজি নাই কে কে হাত জাগান? সবাই আছি আলহামদুলিল্লাহ বলি, একটু চিল্লাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আমাদের জন্য খুশির সংবাদ, সুখের সংবাদ। কানাত লাহুম, আল্লাহ বলেন উহাদের জন্য হবে, রেখেছি আমি জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার পক্ষ থেকে হাদিয়া, আমার পক্ষ থেকে অবধারিত নির্ধারিত জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাদেরকে আমি আল্লাহ বানাবো। ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ, আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয় নাই, হবেও না। জোরে বলি আলহামদুলিল্লাহ। এ ঘোষণা কার? জোরে চিল্লাই বলো কার? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহর পাক বলেন, হে বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহর উপরে মানে নেই, ইস্তেকামাত থাকবা, দৃঢ় থাকবা, বিচল থাকবা, আর তামাম জিন্দেগি ভালো আমল করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতুল ফিরদাউসের মধ্যে যদি একবার ঢুকতে পারো, খালিদিনা ফিহা, ওখান থেকে আর তোমাদেরকে কোনোদিন আমি আল্লাহ বাহির করব না। জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, জানবার চাই, দেখবার চাই, ওই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য কে কে রাজি আছি? দুইটা হাত তুলি, ডাক দিয়ে আমার আল্লাহ, আমার আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এখন একটা প্রশ্ন হলো, আপনি আমি সবাই ঈমানদার। এখন আমার ঈমানটা মাওলা পাকের মাপ মতন হইল কিনা? আমি মাওলা পাকের যেই ধরনের মোমেন চাইছে ওই ধরনের মোমেন হইলাম কিনা, একটা মাপার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু, আবার ঈমান আনো, কামা আমানান নাস। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল, যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস আমিনু, ইয়া আইয়ুহাল কাফিরুন আমিনু, একটা কথা সাধারণ বুঝি, তারা কাফের, আল্লাহ ঈমান আনতে বলছে। যারা সাধারণ মানুষ তাদেরকে আল্লাহ ঈমান আনতে বলছে। কিন্তু এখানে আল্লাহ পাক খেতাব করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু, আবার ঈমান আনো। আল্লাহু আকবার। কোন কারণ আছে না নাই? আল্লাহ কি আপনার আমার মতন ফাও কথা কয় না? আল্লাহু আকবার। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই ঈমানদার, আল্লাহ আবার ঈমানদারকে আবার ঈমান আনতে বলছেন। খুব খেয়াল, এর কারণ কি? আয়াত বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। আল্লাহ ঈমানদারকে আবার ঈমান আনতে বললেন কেন? তার মানে ঈমান কিন্তু এরকম জিনিস না যে তালাবদ্ধ শিকালবদ্ধ, একবার যে ঈমান আনছি আর যাইবে না। কথা বুঝেননি? ঈমান এমন এক জিনিস, সাধারণ যে কচু পাতার মধ্যে পানি থাকলে যেরকম টলমল টলমল করে, মানুষের ঈমান কথায় আসে আর কথায় যায়, কাজে আসে আর কাজে যায়। কথা ঠিক না ঠিক? কাজে মানুষ মোমেন হয়, কাজে মানুষ কাফের হয়। কথায় মানুষ মোমেন হয়, কথায় মানুষ
কাফের হয়। কথায় মানুষ ইমানদার হয়, কথায় মানুষ বেঈমান হয়, কাজে মানুষ ইমানদার হয়, কাজে মানুষ বেঈমান হয়। আমার কথা বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ পাক ইমানদার বান্দাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ইমানদারগণ ঈমান আনো। কেমন ঈমান আনবা? কামা আমানান নাস, কামা আমানান নাস, মানুষের মতন ঈমান আনবা। এখন মানুষ কারা? এই আমানান নাসের তাফসীর হইল আল্লাহু আকবার, সাহাবায়ে আজমাইন। জোরে বলি আলহামদুলিল্লাহ। মোট কথা হলো মাওলা পাক ডাক দিয়ে কয়, এই ইমানদারেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো, যারা আমার কোরআনকে বিশ্বাস করো, হাদিসকে বিশ্বাস করো, সাহাবায়ে আজমাইনদের মতো ইমানদার হইয়া যাও। জোরে বলি আলহামদুলিল্লাহ। কাদের ইমানদারের মতন? এই উদাহরণ কে দিছে? সাহাবীদের ইমানের সাথে মাপতে হইব। তাদের ইমানদার, তাদের ইমানের দৃঢ়তা মজবুত, আপনার আমার ইমানের দৃঢ়তা মিল আছে কি না মাপতে হইব। এরপর আসেন বন্ধু, আপনার আমার ইমানে, আল্লাহু আকবার, আপনি আমি ইমানদার, সাহাবায়ে কেরাম ইমানদার। এ যুবকেরা, পর্দার আলের মা বোনেরা, তোমার যে ইমানের কোয়ালিটি, তোমার যে ইমানের কাইফিয়াত, তোমার যে ইমানের ক্ষমতা, তোমার ইমানে যদি তোমাকে এই শীতের দিনে ফজরের নামাজে মসজিদে না নিতে পারে, তাহলে বোঝা গেল তোমার যেই ইমান দিয়ে তোমাকে নামাজের ঘরে নিতে পারলো না, মাহফিলে নিতে পারলো না, দিনের কাজে নিতে পারলো না, ওই ইমান দিয়ে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হইতে পারবা না। আমার কথা বলছেন কিনা? যেই ইমানে তোমাকে হকের কাজে নিতে পারলো না, যেই ইমানে তোমাকে হারাম থেকে ফিরাইতে পারলো না, যেই ইমানে তোমাকে দিনের কাজে উঠাইতে পারলো না, যেই ইমানে তোমাকে সুদঘুষ থেকে ফিরাইতে পারলো না, ওই ইমান দিয়া জান্নাতুল ফেরদাউসের আশা করা যায় না। আমার কথা বলছেন কিনা বন্ধুরা? আমার যুবক, এখন আপনার আমার নিজের কাছে পরীক্ষা, নিজে প্রশ্ন করি বন্ধু, এই শীতের দিনে যখন এশার নামাজের আজান হয়, আমার ইমানে মসজিদে নিতে পারে কিনা? যদি পারে তাহলে তোমার ইমান ঠিক আছে। আমার ইমানে যদি হালালের পক্ষে রাখে, হারামকে লাথি মাইরা ফালাইয়া সুদ ঘুষ বাদ দিয়া হালাল খানার ভিতরে আমার ইমানে যদি টেনে নিতে পারে, বোঝা যাবে আমার এই ইমান দিয়া জান্নাতে যাওয়ার আশা করা যায়। কতক্ষণ? আপনার ইমানে যদি আপনার রায়কে কোরআনের পক্ষে নিতে পারে, আপনার ইমানে যদি হাদিসের পক্ষে আপনার রায়কে নিতে পারে, সাহাবায়ে আজমাইনের ইমানের সাথে আপনার ইমান মিলিয়া গেছে। এই ইমান দিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমানের আশা করা যায়। আমার কথা বুঝছেন কি? আর যদি বন্ধু তোমার আমার ইমানে মসজিদেও নিতে পারে না, হালাল পক্ষেও নিতে পারে না, হারামের মধ্যে লিপ্ত, বেনামাজিতে লিপ্ত, জুয়া খেলায় লিপ্ত, বেবিচারে লিপ্ত, গুনার কাজে লিপ্ত, ওই ইমান দিয়া জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। কামা আমানান নাস, যেই রকম সাহাবায়ে কেরাম আল্লাহর উপর ঈমান এনেছে, দৃঢ় ছিল, ওই ঈমান এনে কবরে যাওয়ার জন্য কে কে রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পারে না? পারে না। বান্দার কি করতে হবে? নিয়ত করতে হবে, চেষ্টা করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে যা চায় সে তা, জোরে বলেন, যে যা চায় সে তা পায়। মরহুম জনাব আব্দুল সোবহান ভাইয়ের বাড়ির সামনে আজ এত বড় বিশাল জলা কোলার মাঠের মধ্যে মাহফিলের আয়োজন একদিনই হয়েছে না, অনেক আগে থেকে নিয়ত করতে হয়েছে।
অনেক আগে থেকে চেষ্টা করেছে, তারপরে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। ঠিক না ভাই? ঠিক। সর্বপ্রথম সিদ্ধান্ত হয় বাহিরে না ভিতরে? কথা কন। সবার আগে কাজ শুরু হয় ভিতরে না বাইরে? জোরে কন। নেকের কাজও বাইরে শুরু হয় না, আগে হয় কই? ভিতরে। ভিতরে নিয়ত হয়, ভিতরে কাজ, ভিতরে বুদ্ধি, এরপরে বাস্তবে সেটা ঘটায়। জোরে কন ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাসটা রজব মাস। কি মাস? জোরে কন। রজব মাস। 27 রজব। আজকের কত? আজকের 26, কালকের 27। কালকের 27 রজব। এই রজবী দয়ার নবী, মায়ার নবী, আমার নবী, পেয়ারা নবী আল্লাহ পাক তার বাড়িতে নিয়ে গেছেন মেহমান হিসাবে। কি বানাইয়া? জোরে কন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ঘোষণাকার আমার আল্লাহর মিলেই বলো কার? বন্ধুরা আমার, আল্লাহু আকবার। মেরাজের ঘটনা আজকের মধ্যে বক্তা আমি, সময় তো বান্দা, একটু টাচ দিয়ে গেলাম। আমরা সবাই এসেছি আমাদের প্রধান অতিথির জনাবের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। মধ্যখানে একটু সময় পেয়েছি, কথা বলতেছি। আমার সময় হলে ইনশাআল্লাহ আমি নির্দিষ্ট সময় শেষ করব। আল্লাহ পাক বলেন, আমার পেয়ারা দোস্ত হাবিবকে আমি আল্লাহ আসরা করেছি। সুবহানাল্লাযী আসরা বি আবদিহি। ওই রব্বুল ইজ্জাত আল্লাহ পাক আসরা বি আবদিহি, তার গোলামকে ইসরা করাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাস থেকে, বাইতুল হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস বি আবদিহি লাইলাম, একটা রাত্রে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার। ঘটনা কি সত্য? জোরে কর। আমার নবী কি স্বপ্নে মেরাজ হয়েছে না সশরীরে? সশরীরে মেরাজ হয়েছে। এটা দুনিয়ার অনেক মানুষের মাথায় ধরবে না, বিবিকেও খাটবে না, কেমনে এটা সম্ভব? এই মহাশূন্য, এরকম 7টা তবক আসমান, 7টা তবক মহাশূন্য, এটা ভেদ করে সিদরাতুল মুনতাহা 7ম আসমান, ওখান থেকে আল্লাহ পাক আরশ মুআল্লায় তার হাবিবকে, তার দোস্তকে কেমনে নিতে পারে? নিতে পারে না, পারে না। আল্লাহ যদি চায় সব কিছু হয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একটু টাচ দিচ্ছি। দয়ার নবী, মায়ার নবী মেরাজের রাত্রে সফররত অবস্থায় আল্লাহু আকবার, আল্লাহ পাক তার দোস্তকে যখন মেরাজে রওনা করে নিয়ে গেলেন, পথের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে যখন নিয়ে যাচ্ছেন, 7ম আসমান পর্যন্ত নিয়ে যাবেন, এই সফরে আল্লাহর হাবিব তাকায়ে দেখতেছেন অনেক মহিলারা জিহ্বার ভিতরে হুক লাগাইয়া ঝুলন্ত অবস্থায়। মেরাজের রাত্রে দেখে জিহ্বার সাথে হুক লাগাইয়া ঝুলাইতেছে। আল্লাহু আকবার। কে দেখতেছেন? আমার নবী দেখতেছেন। কাদেরকে দেখতেছে? পর্দার আলের মা ও বোনেরা খুব খেয়াল করবেন। জিহ্বায় হুক লাগানো কি ঝুলান্ত। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, এরা কারা? দয়ার নবী ডাক দিয়ে বলেন, হয়তো জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মহিলা যারা স্বামীর সাথে ঝগড়া করছে, স্বামীকে জবান দিয়ে কষ্ট দিছে, মুরব্বীদেরকে জবান দিয়ে কষ্ট দিছে, ওই মহিলাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে। জোরে বলেন আউযুবিল্লাহ। কিছু
দূর যাওয়ার পরে তাকাই দেখে আর এক শ্রেণীর মহিলা গো স্তনের সাথে হুক লাগায় ঝুলায় রাখছে। কিসের সাথে বুঝছেন তো ব্যাপারটা? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? হয়তো জিব্রাইল ডাকতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ব্যতি রেখে নিজের স্তনের দুধ অন্য সন্তানকে খাওয়াইছে। আছে না? কথা কন না দেখি, অনুমতি নাই। আমার স্তনের দুধ আমি যাকে মনে চাই তাকে দিব, নাজি, এটা স্বামীর অনুমতি লাগবে। মাসালা বুঝছেন কিনা? সামনে কদম অগ্রসর হওয়ার পরে দেখে আর এক শ্রেণীর মহিলা গো দুই পায়ে বেরি লাগায় মাথা নিচে ঝুলন্ত অবস্থায়। আল্লাহর নবী ডেকে বললেন, ভাই জিব্রাইল, এরা কারা? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেখাচ্ছেন আমার নবীকে। আমার নবী শূন্য মুসলমান না দেখকে মুসলমান, শূন্য নবী না দেখকে নবী, শূন্য রাসূল না দেখকে রাসূল। কে? জোরে বলো কে? আমার নবী। আল্লাহু আকবার। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মহিলা যারা স্বামীর কথা ছাড়া অন্য বাড়িতে ঘোরাফেরা করত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটা স্তর বলছি। আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল সামনে চলেন। জিব্রাইল আলাইহিস সালাম সামনে গেলেন, তাকায় দেখেন আর এক শ্রেণীর মহিলাদের দুই হাতে বেরি লাগায় ঝুলায় দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, বলেন এরা কারা? খুব মনে রাখবেন, চারটে কথা বলছি। মেরাজের রাতে আল্লাহ রাসূল সব চোখে দেখেছেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ তার ভাইকে দিয়েছে, তার বাপকে দিয়েছে, তার আত্মীয়কে দিয়েছে। এদের শাস্তি কিয়ামত পর্যন্ত এভাবে হতে থাকবে। আছে না নাই? এই চারটে রোগী আছে না নাই? আল্লাহ নবী কি সত্য দেখেছে না মিথ্যা দেখেছে? মেরাজের রাত্রের ঘটনা। বন্ধুরা আমার, তাহলে কি দান করা যাবে না? কথা কন, দান করা যাবে নি? দান করতে হবে স্বামীর অনুমতিতে। মাহফিলের চাঁদা চাইলে স্বামীর অনুমতি ছাড়া দেওয়া যাবে না, কিন্তু গানের চাঁদা চাইলে এখানে স্বামীর অনুমতি লাগে না। কথা ঠিক না ভাই? ঠিক। অন্য কোথাও মার্কেটে যাইতে হইলে স্বামীর টাকা নিয়ে নিতে স্বামীর অনুমতি, কিন্তু তুমি মাদ্রাসার জন্য কেউ যায়, ওখানে মাসালা আছে, কিন্তু ওই জায়গায় পর্দার আলের মা ও বোনেরা, এই মেরাজের হাদিস জেনে রাখো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। বন্ধুরা আমার, আল্লাহর শুকর। কালেকশনের ব্যাপারে বলছিল কি উঠাইতে হবে আল্লাহ। তাহলে দান আসসাদকাতু তারাদ্দুল বালা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দান করলে বালা দূর হয়। দান করলে মুমিন বান্দার দিল পরিষ্কার হয়। দান করলে ঈমানের দৃঢ়তা বাড়ে। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। দান করতে মা বোন নিষেধ করি নাই, কিন্তু দান হতে হবে স্বামীর, কথা কর না, স্বামীর অনুমতিক্রমে, অনুমতির সাথে দান হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো মাসআলা যেন উল্টে না যায়, এজন্য ভাঙ্গাই দিলাম। দান করতে গিয়ে নিষেধ করছি, কথা কর না। দান করতে হবে স্ত্রীর, দান করতে হবে স্বামীর অনুমতি নিয়ে। জোরে বলেন ঠিক না? ঠিক। এই কথাটা একটু খোলসা করে যাই। আপনি তো সবসময় বাড়ি থাকবেন না, আর বাড়িতে তো আজ মাহফিলের জন্য, মাদ্রাসার কালেকশনের জন্য যাবে। এখন কেমন করবে বিবিরা, আপনারা হালেরা কেমন করবে? আপনি অনুমতি দিয়ে যাবেন।